আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন, আর তৃতীয় দিনে আমরা অবস্থান করছি কক্সবাজার। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে আসি বিচে। এটা হচ্ছে বিচ, কক্সবাজার বিচ। আর কিছুক্ষণ পর আমি যাব বিচে। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা এখন গাড়ি থেকে নেমে বালুর মধ্য দিয়ে হাঁটতেছি। এখানটাতে অনেক বাতাস, আমি জানি না আমার ভয়েসটা কতটুকু ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন যেহেতু অফ সিজন, তারপরেও অনেক ভিড়, অনেক জ্যাম দেখতেই পাচ্ছেন আপনারা। একটা ঢেউ যা কিনা দেখার মতো। তো চলুন আরও ভিতরের দিকে যাওয়া যাক। এখন আমরা অবস্থান করছি সুগন্ধা বিচে। আমরা এখনও প্রস্তুত না সমুদ্রে নামার জন্য, তবে আমরা নামবো, কিন্তু এখন না। এখন একটু এমনিতে দেখতে আসলাম, হোটেলে যাব, ড্রেস চেঞ্জ করব, তারপর আর কি সমুদ্রের পানিতে নামবো। তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো। জীবন, তুমি যে এই জায়গার নাম লিখলে, কার নাম লিখলে? সত্যি করে বাবা, এই জায়গা কিছুক্ষণ আগে জীবন এই জায়গার লাভ লিখছিল, লাভ আট করছিল, হাট করে কারদানের নাম লিখছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি আস্তে আস্তে সমুদ্রে ঢেউয়ে দাগটা মিশে গেছে, হাট সেটে মিশে গেছে। এখন জীবনের কাছে জিজ্ঞেস করা যাক, জীবন ওটা কি লিখছিল সত্যি করে বাবা? কিছু লেখা হয়নি, তার আগেই কিছু লেখা নয়। আচ্ছা, তাহলে কিছু লেখা হয়নি। তাহলে আমরা এখন যাচ্ছি হোটেলে। তো এখন প্রচণ্ড রোদ, এখন আর কি আসবো না এইদিকে। হোটেলে যাব, রেস্ট করব, দুপুরে খাওয়া দাওয়া করবো, দেন আসবো বিচে, গোসল করব, খেলাধুলা করব। তো আপনারা দেখতে থাকুন অবশ্যই। আমরা হোটেল থেকে রেস্ট নিয়ে যাওয়ার কথা ছিল বিচে গিয়ে গোসল করার কথা ছিল, কিন্তু ডিসিশন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হিমছড়িতে। হিমছড়ি যাব, হিমছড়ি থেকে এসে তারপর বিচে যাব। হিমছড়িতে ঢুকতেই আপনি দেখতে পারবেন এইরকম একটা দৃশ্য, অনেক সুন্দর, যা কিনা দেখলে মন ভালো হয়ে যায়। ওই তো দেখছেন প্যারাসেলিং। এখানে প্যারাসেলিংও করার অপশন আছে। প্যারাসেলিং সম্পর্কে সবকিছু জানার চেষ্টা করবো, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। হিমছড়ি যাওয়ার পথেই দেখতে পারবেন এইরকম পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। হ্যাঁ, এটাই হচ্ছে হিমছড়ির মেইন গেট। এখন আমরা হিমছড়ি গেট দিয়ে প্রবেশ করব। চলুন দেখা যাক হিমছড়ির ভিতরে কি কি আছে। এইটা হচ্ছে হিমছড়ির ভিতরে একটা ঝর্ণা। এখন অফ সিজন, এখন কোনো ঝর্ণা নাই, যেহেতু আমার মনে হচ্ছে এটা মোটর চালিত ঝর্ণা। এটা কোনো প্রাকৃতিক ঝর্ণা না, এটা মোটর চালিত ঝর্ণা। যাই হোক, নাই মামার থেকে কানা মামা ভালো। ঝর্ণা দেখে আমরা চলে গেলাম পাহাড়ি পেঁপে খাওয়ার জন্য। প্রত্যেকটি পেঁপের প্লেটের দাম ছিল 50 টাকা। পেঁপেগুলো দেখতে যেমন আকর্ষণীয় ছিল, তেমনি ছিল মিষ্টি। তো হিমছড়ি পাহাড়ে উঠতে হলে আপনাকে এমন একটা সিঁড়ি পার হতে হবে, বিশাল বড় একটা সিঁড়ি পার হতে হবে। সিঁড়ি পার হয়ে তারপরে উঠতে হবে হিমছড়ি পাহাড়ে। হিমছড়ি পাহাড়ে উঠতে এরকম বড় বড় দুইটা সিঁড়ি পার হতে হবে। এইটা সিঁড়ি আছে, আর এইটা একটা সিঁড়ি। এই দুইটা সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে যদি আপনি হিমছড়ি পাহাড়ে উঠতে চান। এই সিঁড়িগুলো এতটাই উঁচু আর এতটাই বিপজ্জনক যে আপনাকে এই সিঁড়িগুলো দিয়ে ওঠার সময় আপনাকে সতর্কতার সহিত উঠতে হবে, তাহলে যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। এইটাই হচ্ছে হিমছড়ির প্রধান ভিউ আর কি। তো আপনি হিমছড়িতে উঠলে একদম পাহাড় থেকে একটা সমুদ্রের ভিউ পাবেন, মুক্ত হাওয়া এবং মুক্ত বাতাস, আর সাথে সমুদ্রের গর্জন, যা কিনা নিমিষেই আপনার মন ছুঁয়ে যাবে। আমাদের হিমছড়ি দেখা মোটামুটি শেষ। আমরা চলে যেতে ধরছিলাম, আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ প্যারাসেলিংয়ের দেখা পেলাম। এখানে হচ্ছে প্যারাসেলিং করায়, এইটা হচ্ছে প্যারাসেলিংয়ের কেন্দ্র।